যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রথমে জানাই আমার বাড়ির অ্যাড্রেসটা। আমি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের ছেলে, সবং থানা, জেল বাড়ি, ভিলেজ খড়িকা গ্রামের ছেলে একজন আমি। তো আমার ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো যে এখন একটি গুজব ছড়িয়েছে, যেটা চোর ধরা বলে অনেক ইনস্টাগ্রামে, ইউটিউবে, ফেসবুকে সবাই ভিডিও পোস্ট করছে। তো কতটা সত্যি কি কতটা মিথ্যা আমরা জানি না। তো কেশিয়ারই একজন ছেলে, সমজিৎ সরকার, যিনি রেশমি কোম্পানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, উনি রাত্রি 11টা নাগাদ কাজে বেরিয়েছিল। তো বেরিয়ে মেন রুটে যাচ্ছিল। কিছু গ্রামবাসী ওই চোরের সন্দেহে বা বাচ্চা ধরার সন্দেহে ওকে মেন রোডের উপরে দাঁড় করিয়ে তার এভিডেন্স চেক করেন। তারপরেও ওই গ্রামবাসী দুষ্কৃতীরা কিছু ওর উপরে চড়ামভাবে অত্যাচার করে, যার ফলে উনি বেশ গুরুতর আহত হন। ওনাকে পুলিশ সূত্রে যখন পুলিশের কাছে ঘটনাটা পৌঁছায়, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চানমারি হসপিটালে ভর্তি করেছিল। ওখান থেকে যে ক্রিটিক্যাল অবস্থা, ওখান থেকে আপনার উড়িষ্যা নিয়ে চলে যান ওর বাড়ির লোকেরা। তো আপনাদের কাছে বিশেষভাবে আমার আবেদন এই যে, আপনারা যেটা খড়গপুর মেন রুট, যেটা রেশমি কোম্পানির আগের দিক দিয়ে মেন রুটটা এসছে, আপনার পূর্ব চলে যাচ্ছেন ডেবরা, পশ্চিমে চলে যাচ্ছেন তেমাথানি, সবং এবং কাটাখালি। তো কাটাখালি যাচ্ছে, তারপরে ওই ওই রুটের উপর দিয়ে অনেক ছেলেরা বাইরে থেকে আসা যাওয়া করে ট্রেন লাইনে। ধরুন আপনার রাত্রি ট্রেন ছিল, অতিরিক্ত রেট হয়ে যাওয়ার ফলে আপনি ট্রেন থেকে বিশেষ দেরি করে ফেরার সময় আপনি ভাবছেন যে হয়তো মাঝ রাস্তায় আপনার কোনো কিছু প্রবলেম হয়েছে, আপনি দাঁড়িয়েছেন। ওই রকমভাবে যদি আপনার উপরে অন্যায় অত্যাচার করে, তখন আপনাকে ওই চোর সন্দেহে মিথ্যা গুজবের উপর দিয়ে আপনাকে যদি উপরে এরকম ক্ষতিবিতি করে, তাহলে আজকালে যুগে আমরা কোথায় বাস করছি বা কোথায় যাচ্ছি। যেহেতু সমজিৎ সরকার তার টোটাল এভিডেন্সগুলো ওদের কাছে দেখিয়েছিল, তো ওদের উচিত ছিল যে সমজিৎ সরকারকে আটকিয়ে তার বাড়ির লোক বা যেখানে ডিউটিতে যাচ্ছেন ওদেরকে ডেকে ওর নথিগুলো ভালো করে দেখা দরকার ছিল। আমি আশা করি আপনারা কমেন্টে রায়টা দেবেন। ওই গ্রামবাসীরা সমজিৎ সরকার যে এই কাণ্ডটা করেছে, একটা মায়ের যে কোল খালি করেছে, একটা বাবার যে বুক খালি করেছে, কতটা ঠিক করেছে বা বেঠিক করেছে। আপনারা কেউ যদি এইসব গুজব দেখে থাকেন, প্লিজ আমাকে কমেন্টে একটু জানাবেন বা রিপ্লাই করবেন। এবং আপনারা যারা বাইরে থেকে ওই রুটের উপর দিয়ে আসবেন বা কোথাও কেউ যাচ্ছেন, বাড়ি ফিরছেন, অতএব রাত্রি হয়ে গেছে, তো আপনারা যদি ওখানে থাকার ব্যবস্থা থাকে থেকে যাবেন, না তো নিজস্ব কোনো আত্মীয় বাড়ি থাকলে চলে যাবেন, বা ওখান থেকে খুব সাবধানে আপনারা বাড়িতে ফিরবেন। আশা করি আপনারা এই ভিডিওতে আমার বুঝতে পারছেন। হয়তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি বাজারে গেছেন, হয়তো ফল দোকানে একটা ফল খাওয়ার ইচ্ছে হয়েছে, তো আপনি কলা দোকানে গিয়েছেন। আপনি কলার দোকানে যখন পৌঁছালেন, কলার দোকান থেকে আপনি দেখলেন যে কলাটা দু রকমের কলা। একটা হচ্ছে ছালবিহীন কলা আছে দোকানে, একটা ছাল সহ কলা আছে। তা আপনি কোন কলাটা খাবেন? আপনি যে বুদ্ধিমান লোক থাকবে, সে চাইবেন যে আমি যেটা চপা আছে, মানে যেটা ছাল আছে, সেই কলাটা কেনার চেষ্টা করবে, খোলাবিহীনটা কেনার চেষ্টা করবে না। কেন?
আপনার তো কষ্ট নেই যে আমি ছাল ছিঁড়তে খুলতে হবে, খুলে খেতে হবে। অলরেডি তো দোকানদার খুলে দিয়েছে, কিন্তু তাও আপনি নেবেন না কেন? ওতে মশা বসেছে, মাছি বসেছে, বিভিন্ন রকম পোকা বসেছে, এর জন্য আপনি ওটা নেবেন না। তাই ওই রকম আপনাদের যেমন বুদ্ধি আছে, বুদ্ধি থাকে, তো আপনারা মোটামুটি যাতায়াত কোথাও যাওয়া আসা শত সাবধানে করবেন, মিথ্যায় কান দেবেন না। আপনারা সর্বদা শান্তি শৃঙ্খলায় থাকুন, গুজবে কান দিবেন না। আর কেউ যদি দেখে থাকেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত ওই বিষয়ে কোনো জানতে পারি না। সুস্থ থাকুন, ভালো থাকুন।